আপনি কি একাদশী করেন? জানলে অবাক হবেন কিছু কথা যেগুলো আপনি জানেন না, সেগুলো জানলে আপনি অবাক হবেন। একাদশীটা কেন, এটাই আমরা জানি না। একাদশী শব্দের অর্থ হচ্ছে এক দিশায় মনকে ধাবিত করা। আসল তত্ত্ব সবাই গুলিয়ে ফেলে। আমাদের প্রাচীন মুনি ঋষিরা দেখেছেন সাধারণ মানুষ এদের ধর্ম কিভাবে এরা পালন করবে, এরা প্রকৃত তত্ত্বকে কি করে জানবে, সৃষ্টি রহস্য কি করে এরা জানার জন্য আগ্রহী হবে, এই জন্য অনেকে পালন করে। এই একাদশী পালন করে, কিন্তু তাদের মন যদি এক দিশায় না ধাবিত হয় তাহলে কিন্তু একাদশী তার করা সফল হবে না। মন এক দিশা এবং এক দশা, এই দুটো জিনিস তাকে পালন করতে হবে, তা না হলে তার একাদশী কখনো সফল হবে না। সে খুব নিরামিষ খেলো, সে খুব সারাদিন না খেয়ে থাকলো, উপোস করে থাকলো, সারাদিন কিচ্ছু খেলো না, জল স্পর্শ করলো না, নির্জলা একাদশী কিচ্ছু খেলো না, কিন্তু তার মনে কুবিচার কুচিন্তা এই করেই যাচ্ছে। মনের মধ্যে শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা, উল্টো পাল্টা যা ভাবার নয় একাদশীর দিনে সেটাও সে ভাবছে। মনের বিষয় পুরোটা। মন যদি ক্লিন না হয়, মন যদি পরিষ্কার না হয়, তার একাদশী পালন সঠিকভাবে হয় না। এই একাদশী মানে মনটাকে এক দিশায় ধাবিত করা, মানে যে যে ঠাকুরের ভক্ত, কেউ কালের ভক্ত, কেউ কৃষ্ণের ভক্ত, যে যে ঠাকুরের ভক্ত, একাদশীর দিনে যদি সে সেই ঠাকুরের দিকে তার মন যদি ধাবিত না হয়, সে যদি অন্যদিকে চিন্তা ভাবনা করে, ওই জন্য প্রাচীন মুনি ঋষিরা এই একাদশীর দিনটা ধার্য করেছিল যে এই দিনে এমন একটা যোগ স্থাপন হয় যেই যোগে মনটা এক দিশায় ধাবিত হতে মানে সুবিধা হয়, আমাদের দেহ সেটার জন্য উপযুক্ত হয়। সুতরাং এই দিনে আমরা যদি মন একাগ্র করার চেষ্টা করি, কনসেন্ট্রেট করার চেষ্টা করি, আমাদের মন বেশি ভালো করে কনসেন্ট্রেট হয়। আর এই এক দিশা আর এক দশা যদি আমাদের একাদশীর দিনে না হয়, আমরা যতই না খেয়ে থাকি, উপোস করে থাকি, আমাদের একাদশী করা সার্থক হবে না। আমরা বিভিন্ন রকম, আমাদের বিশেষ করে দেখো মন চঞ্চল, বিভিন্ন দিক দিয়ে চঞ্চল। এই চঞ্চল মনকে একমুখী করার জন্যই কিন্তু এই রীতিনীতিগুলো আমাদের হিন্দু শাস্ত্র মতে আমাদের এই রীতিনীতিগুলো চলে আসছে। সুতরাং এক দিশায় এক দশায় যদি আমরা নিজেদেরকে না রাখতে পারি, তাহলে একাদশীর মূল মাহাত্ম্য আমরা বুঝবো না। যখন আমাদের মন এক দিশায় থাকবে, দেখবে কত কিছু আমরা এই দেহের মধ্যে দিয়ে আধ্যাত্মিক বিষয়বস্তু আমরা উপলব্ধি করতে পারবো। যখনই মন এক দিশা আর দশায় থাকে, এক দিশা আলাদা, দশা আলাদা, যখনই মন এক দিশায় ধাবিত হয় তখনই এক দশা আমাদের মধ্যে আসে। একটা দিশায় যখন আমরা নিজেদেরকে না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মন এক দশা আসে না। আর যখন এক দশা আসে, তখনই আমাদের আমরা যে ঠাকুরকেই মানি, সেই ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং কাছের হয়ে উঠি আমরা। এই জিনিসটা আমাদেরকে মানতে হবে, যেটা ধ্রুব সত্য কথা। তাহলে আমাদের মনকে যদি আমরা একাদশী না করি, তাহলে একাদশী করে কোনো লাভ নেই। সারাদিন উপোস করে থেকে, কষ্ট করে থেকে আমাদের মনে যদি কুবিচার কুচিন্তা থাকে, আমরা একাদশী করে কোনো কিছু ফল লাভ করতে পারবো না।